আজকে বাংলাদেশে ওই 96 থেকে 2001 এবং 2008 থেকে এই 24 পর্যন্ত আওয়ামী লীগ যত অনাচার করেছে পরোক্ষভাবে তার প্রত্যেকটার দায়ে জামায়াত ইসলামের। আওয়ামী লীগ টিকতো না বাংলাদেশে জামায়াত যদি তাদের সঙ্গে হাত না মিলাতো। বিষয়টা যদি এমন হয় যে বিএনপি উচ্চকক্ষে পিআর মেনে নিলে জামায়াত ও গণভোট নিয়ে অনড় অবস্থান থেকে সরে আসবে, সেক্ষেত্রে বিএনপির আসলে উচ্চকক্ষে পিআর মানতে সমস্যা কোথায়? উচ্চকক্ষে পিআরে বিএনপির ভয় আসলে কোথায়? নাকি বিএনপিও হাতে কিছু রাখতে চায়? জামায়াতকে একবারও বলেছে যে আমরা উচ্চ কক্ষে বিএনপি পিআর মেনে নিলে নিম্ন কক্ষের, এটা কি সরাসরি বলবে? তাহলে কি তাকে আমার রিড করে নিতে হবে? দেখেন, জামায়াতের রাজনীতি হচ্ছে ওই যে গুপ্ত রাজনীতির মতো, এরকম গুপ্ত আকাঙ্ক্ষা যদি ভেতরে থাকে ওইটা পড়বার দায় কারো পড়ে নাই, যে একটা মেনে নিলে ওই গুপ্ত আকাঙ্ক্ষা হচ্ছে ওইটা পড়ে ওইটা চলতে হবে। বরং আমি শাহরিয়ার বের একটা কথায় আরো অবাক হয়েছি, যে এটা ভালো একদিক থেকে যে দলের নেতৃত্বকে ভালোবাসা। উনি নায়েবে আমিরকে খুব ভালোবাসেন, যে কারণে তারে বাঁকা করে ঘি খাওয়াকে নিজে উন করে নিয়ে ছোটবেলার সেই কনডেন্স মিল্ক বাঁকা করে আঙুল বাঁকা করে খাওয়ার ওই পর্যন্ত ছিলেন, ভালো কথা। কিন্তু ছোটবেলার বাজে অভ্যাসগুলা বদ অভ্যাসগুলা বড় হলে একটু ত্যাগ করতে হয়, নেতা হলে তো আরো ত্যাগ করতে হয়, অন্যের আদর্শ হতে হলে একদম অ্যাবসলিউটলি ত্যাগ করতে হয়। বরং ওইখান থেকে আরেক ধাপ এগিয়ে যদি বলেন যে আঙুল বাঁকা করে প্রসব বেদনা উঠান, রূপক অর্থে বলেছেন বুঝলাম, কিন্তু এই শব্দটাও কানে লেগেছে। আপনারা আঙুল বাঁকা করে অসময়ে প্রসব বেদনা উঠাতে যেন না, তাতে জাতির ক্ষতি হবে, মায়ের ক্ষতি হয়। প্রসব বেদনা ঠিক টাইমে উঠতে দেন, আর না হলে ওটা ডাক্তারদের হাতে ছেড়ে দেন। এই যেই ল্যাঙ্গুয়েজ, এই যে অ্যাটিচিউড, যে আপনি আঙুল বাঁকা করে প্রসব বেদনা উঠাবে, বাংলাদেশে জামায়াত কবে কি এমন ক্ষমতা রেখেছে যে আঙুল বাঁকা করেছে? 95-96 সালে তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে আওয়ামী লীগকে স্ট্রেংথেন করেছে। শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে করতো, আওয়ামী লীগ আসতে পারতো না বাংলাদেশের নেতৃত্বে। 1995-96 সালে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে তারা ওই আন্দোলন করে নির্বাচনে গিয়ে 4টা আসন পেয়েছে, যেখানে 91 সনে 18টা আসন পেয়েছিল। সেই জামাত 96 সালে আওয়ামী লীগের সঙ্গে যাওয়ার কারণে 4 আসনে তুষ্ট থাকতে হয়েছে। এবং কি করেছে? আওয়ামী লীগের সঙ্গে মিল দিয়েছে, মনে করেছে আওয়ামী লীগ ওনাদের খাওয়ায় পড়াইয়া দিবে। আওয়ামী লীগ কি করেছে? কিক আউট করে দিয়েছে 4 আসন দিয়ে। আর 21 বছর পর তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুন করে সারভাইভ করেছে। আজকে বাংলাদেশে ওই 96 থেকে 2001 এবং 2008 থেকে এই 24 পর্যন্ত আওয়ামী লীগ যত অনাচার করেছে পরোক্ষভাবে তার প্রত্যেকটার দায়ে জামায়াত ইসলামের। আওয়ামী লীগ টিকতো না বাংলাদেশে জামায়াত যদি তাদের সঙ্গে হাত না মিলাতো। 1986 সালে এরশাদ যখন নির্বাচন করে, সেই নির্বাচন সবাই বয়কটের ঘোষণা দেয়। শেখ হাসিনা লালদিঘির ময়দানে গিয়ে বলে আসে যে যারা যাবে জাতীয় বেঈমান হবে। জামায়াত ইসলাম প্রথমবারের মতো জাতীয় সংসদে এরশাদকে বৈধতা দিতে আওয়ামী লীগের সঙ্গে দেয়। আওয়ামী লীগের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তাদের, আওয়ামী লীগের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বিএনপি না। এবং এখন মাঠে ঘাটে আওয়ামী লীগের প্রশ্রয় দিচ্ছে তারা, গিয়ে বলছে যে তোমাদের নামে যত মামলা হয়েছে আমরা দেইনি, বিএনপি দিয়েছে, আমরা ক্ষমতা আসলে তোমরা নিরাপদে থাকবা। ডাক্তার শাখার হোসেন শান্ত সবাই কি এরকম করে ভাবে? যেমন এসএম শাহরিয়ার কবির বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক বললেন, এতদিন আওয়ামী লীগের সাথে বিএনপির ভোটযুদ্ধ হলেও এবার হবে ছায়ার সাথে, যেই ছায়া বিএনপির কারণে বড় হয়েছে তারাই এখন রক্তচক্ষু দেখায়। ইকবাল হাসান মাহমুদ টুকু কথাগুলো বলেছেন। জামায়াতকে তিনি বিএনপির ছায়া বলছেন, তাহলে আওয়ামী লীগ যে বিএনপি জামাত একসাথে বলতো, কিন্তু বিএনপি ইনিয়ে বিনিয়ে আপনিও এখন বলছেন যে আসলে জামাত বিএনপির সাথে একসাথে ছিল না, ছিল আওয়ামী লীগের সাথে। তো আওয়ামী লীগের কথাই তো সত্য। আমি বলছি যেটা শুরুতে বলেছি, বাংলাদেশের কিছু রাজনৈতিক বাজে কৌশলের কারণে এই জামায়াত টিকে আছে। স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করে, গণহত্যার সঙ্গে জড়িত থেকে দেশের অভ্যুদয় জন্মের বিরোধিতা করে একটা দল, তারা এই দেশে আবার রাজনীতি করার সুযোগ পেয়েছে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যে ধারা প্রবর্তন করে সেই সুযোগ নিয়ে। তারপর সেই দলটা কোনোভাবে রাজনীতি করছিল, তাকে এই আওয়ামী লীগ এবং বিএনপি বড় দুইটা শক্তি শুধু এই রাজনৈতিক কৌশলের কারণে এইদিক ওদিক করেছে, আর তারাও এর কোলে একবার ওর কোলে একবার করেছে। এইভাবে করে এই দায় একা জামাতের না, তো এই দায় আওয়ামী লীগ এবং বিএনপিরও, সেটা তো আমি অস্বীকার করছি না। বাংলাদেশে আজকে জামাতের যে উল্লম্ফন, আপনি 95-96 সনের জাতীয় সংসদের এই প্রসিডিংসগুলো বের করে দেখেন, কার্যপ্রণালী দেখেন, জামাত কতবার বিএনপিকে গালি দিয়েছে। আর জামাত ওয়াকআউট রিজাইন করার পরে আওয়ামী লীগের সঙ্গে সংসদ থেকে বিএনপি নেতারা কতবার তাদের রাজাকার এবং যুদ্ধ অপরাধী বলেছে। ঠিক আজকে আবার বিএনপি তাদের রাজাকার বলছে, ওরা বিএনপিকে চাঁদাবাজ বলছে, দুর্নীতিবাজ বলছে। যখন কৌশলগত ঐক্য হয়, উভয়ের স্বার্থ মিলে যায়, তখন এক। এর অংশীদার তো জামায়াত ইসলামও।
আজকে সেই জামাতের নেতা বলছেন, আমি শুরুতে বলেছি যে একজন নেতাকে ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট ডাজন্ট মিন অলওয়েজ ইনভেস্টমেন্ট অফ মানি, ইনভেস্টমেন্ট অফ টাইম, ইনভেস্টমেন্ট অফ হিজ মেরিট, এভরিথিং, ডেডিকেশন, সব ইনভেস্ট করতে হয় তাকে একজন নেতৃত্ব তৈরি করতে হলে। আর জামায়াত কি টাকা ইনভেস্ট করে না? ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচনে শিবির কি পরিমাণ টাকা খরচ করেছে? ওয়েলফেয়ার পলিটিক্সের নামে তারা হলে হলে যে এসি দিচ্ছে, টাকা খরচ করছে না? এলাকায় এলাকায় যে বিভিন্ন জায়গায় টাকা খরচ করছে দল থেকে করছে না? তারা টাকা ছাড়া রাজনীতি করছে। টাকা ছাড়া মনে হয় বাংলাদেশের রাজনীতি করা একটু কঠিনই আছে। তাহলে একটা কথা বলেছি, সেটা নিয়ে 3 বার রিপিট করে আমাকে কথা শোনাতে হবে।